25 বছরের শিক্ষকতা জীবনে জ্ঞান বিলি করেও তৃষ্ণা মেটেনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের জ্ঞানের ফেরিওয়ালা সুনীল গাঙ্গুলির। 25 বছরের শিক্ষকতা জীবন শেষ করে গত 9 বছর ধরে বাড়িতে বাড়িতে বই ফেরি করে বেড়াচ্ছেন এই শিক্ষক। অবসরে আসার আগে নিজ পুত্রবধূর নামে খুলেছেন ছোট পরিসরে একটি লাইব্রেরি। সেখানে রয়েছে বিভিন্ন ধর্মের ধর্মীয় বই সহ গল্প উপন্যাস ছড়ার 600 বই। বয়সের ভার থাকা সত্ত্বেও 9 বছর ধরে কাঁধে ছোলা, হাতে করা লাঠি আর পায়ে রাবারের জুতো নিয়ে ঠকঠক লাঠির শব্দে নিজ গ্রাম সহ আশেপাশের গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে এইসব বই পড়তে দিয়ে আসেন তিনি। বইটি পড়া হলে নিয়ে আসেন আর অন্যটি দিয়ে আসেন। একটা খুলছে আপনার এই চন্দ্রিকা জ্ঞান পাঠাগার নামে একটা পাঠাগার খুলছে। এই পাঠাগারটা উনি বই বিতরণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে বই প্রত্যেক রাতে হাতে দেন এবং তারা পড়ার পরে এইগুলা তারা আবার ফেরত দিয়ে যায়, আবার উনি আবার আনতে যায় এগুলা বাড়ি বাড়ি গিয়ে। আমাদের ছেলে মেয়ে এখানে এসে বই পড়ে আবার বই রেখে যায়। আবার এখানে আমাদের মতন মানুষ রয়েছে এখানে, মানে পাঠাগারে। আমি ওনার কাছে শিবপুরাণ এনে পড়তেছি। আগে আনছি ব্রহ্মপুরাণ, এখন শিবপুরাণ, রামায়ণ, মহাভারত, ভাগবত এগুলো আমি পড়ছি ওনার তো এনে অনেক উপকার দিচ্ছে আমাদের এলাকায়। উনি বাড়ি বাড়ি গিয়ে বই দিয়ে আসেন, বই পড়া শেষে আমার বাড়ি থেকে বইগুলো নিয়ে আসেন। এভাবে আমাদের এলাকায় উনি জ্ঞান দান করে থাকেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের ও সমাজের উপকৃত করার মতো কাজ করতেছেন। মানুষ এখন আর বই পড়তে চায় না, জ্ঞান অর্জন করতে চায় না। অনেক বই রয়েছে যা মানুষ পড়তে চায়, সেগুলো কেনার সামর্থ্য না থাকায় আনতে পারছেন না তিনি। তাই যাতে করে বই পড়েও ধর্মীয় জ্ঞান সহ নানামুখী জ্ঞান অর্জন করতে পারে, সেজন্য তার এমন ব্যতিক্রমী উপযোগ। শিশু থেকে শুরু করে সব বয়সীদের জ্ঞান চর্চার জন্য রয়েছে তার কাছে বিভিন্ন ধর্মীয় বই সহ গল্প উপন্যাস ছড়ার বই। তবে বইগুলো অনেক পুরনো হওয়ায় এখন মানুষ আর পড়তে চায় না। তাই সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি। এর কারণটা হলো আমি হেঁটে হেঁটে মানুষ বই পড়তে চায় না, জ্ঞানের প্রতি মানুষের স্পৃহা কমে গেছে। কাজেই আমি ভাবছি যে কিভাবে মানুষের ভিতরে জ্ঞান প্রবেশ করানো যায়, সেই চিন্তাধারার আলোকে আমি ওই বাড়ি বাড়ি গিয়ে, দাদা এই বইটা রাখেন, এই বইটা একটু পড়ে, এইভাবে বাড়ি বাড়ি হেঁটে হেঁটে বই দিয়ে আসি এবং বই নিয়ে আসি। আমি প্রথম শ্রেণী বা পঞ্চম শ্রেণী যারা পড়ে এদের ওই বাঘশিয়ালের গল্প, গোপাল ভাঁড়ের গল্প, এই সমস্ত বই দিয়ে থাকি। যারা 8, 9-এ পড়ে তাদের কিছু ওই কাব্য ধরনের, সাহিত্য ধরনের শরৎচন্দ্রের বই বা নজরুল রবীন্দ্রনাথের বই এদের দিয়ে থাকি। এবং যারা বৃদ্ধ, আধা বয়স্ক হয়েছে, সংসার কিছু করে না, এরকম তাদেরকে ওই ধর্মীয় বই দিয়া তাদেরকে পাঠ পরিচালনা করি। তিনি মানুষকে বই পড়তে উৎসাহিত করতে বাড়িতে বাড়িতে বই পড়তে দিয়ে আসেন, এটি বিরল। বই পড়া শেষ হলে তিনি আবার নিয়েও আসেন। এই কার্যক্রম প্রসারিত করতে ইউনিয়ন থেকে সব ধরনের আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। যাকে আমরা ইতিমধ্যে জ্ঞানের ফেরিওয়ালা হিসেবে চিনেছি এবং আখ্যায়িত করেছি। তিনি পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি অবসর নেওয়ার পরেই এই কার্যক্রম হাতে নেন। কাজটা অনেক আগে থেকে শুরু করেছেন তিনি। সেক্ষেত্রে উনি চন্দ্রিকা জ্ঞান পাঠাগার নামে একটি পাঠাগার প্রতিষ্ঠা করেছেন। পাঠাগার অনেকগুলোই আছে আমাদের বিভিন্ন এলাকায়, কিন্তু এ ধরনের পাঠাগার বিরল। এই পাঠাগারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মানুষ এখন বই পড়তে অনেকটা অনীহা প্রকাশ করে, কিন্তু উনি সেক্ষেত্রে মানুষকে বইয়ের প্রতি আকৃষ্ট করার জন্যে বাড়ি বাড়ি গিয়ে বই দিয়ে আসেন। বাড়ি বাড়ি গিয়ে বই দিয়ে আসেন, মানুষকে বই পড়তে উৎসাহিত করেন এবং সেই বই পড়া শেষ হলে আবার সেই বাড়ি থেকে তিনি নিজেই নিজ উদ্যোগে বই নিয়ে আসেন। এই কাজটা উনি একেবারে একান্ত নিজস্ব উদ্যোগী করেন এবং তিনি একজন সাদা মনের মানুষ। তার এই পাঠাগার উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক, সেক্ষেত্রে কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যতটুকু সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব আমি সবসময় তার সাথে আছি, তার পাশে আছি। তিনি আমাদের একজন জ্ঞানের ফেরিওয়ালা, একজন সাদা মনের মানুষ। আমিও চাই যে তার এই কার্যক্রম আরও প্রসারিত হোক, আরও প্রসার লাভ করুক। সুনীল গাঙ্গুলির স্বপ্ন রয়েছে তিনি 1,500 বইয়ের একটি লাইব্রেরি করবেন, সেখানে মানুষের চাহিদা অনুযায়ী বই রাখতে চান। সুনীল গাঙ্গুলির স্বপ্ন পূরণ করতে তাকে সব ধরনের সহযোগিতা করবেন উপজেলা প্রশাসন, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন। সুনীল গাঙ্গুলি তিনি একজন জ্ঞানের ফেরিওয়ালা। তার প্রায় 600 বই রয়েছে, যেগুলি তিনি গ্রামে গ্রামে মানুষের মাঝে বিলি করে থাকেন। লোকজন এটা পড়ে সমৃদ্ধ হয় এবং তার স্বপ্ন যে তিনি 1,500 বইয়ের একটা লাইব্রেরি করতে চান।
তো সেক্ষেত্রে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন বা সমাজে যারা রয়েছেন সামর্থ্যবান তাদের সহযোগিতা। তো প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে আমি এটুকু বলতে চাই যে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রশাসনের তরফ থেকে যে ধরনের সহযোগিতা তার জন্য করা প্রয়োজন, তার লাইব্রেরিকে সমৃদ্ধ করার জন্য আমরা তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপনুর। রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক।